হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এবার অ্যাপেন্ডিসাইটিস জিনিসটা কি, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স ব্যাপারটা হচ্ছে আমাদের যেটা স্মল বাওয়েল, ছোট অন্ত্র এবং বৃহৎ অন্ত্র কোলন, এটা জাংশনে আমাদের একটা অর্গান থাকে যেটার পার্সে বডিতে কোনো ফাংশন বলা হয়নি, কিন্তু পেটের মধ্যে আছে একটা টনসিলের মতন জিনিস, যেটা হয়তো পেটে কোনো ইনফেকশন হলে ফুলতে পারে অথবা বিভিন্ন কারণে সেটার ইনফ্লামেশন হতে পারে, যেটাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলি। অ্যাপেন্ডিসাইটিসের সিমটমস বলতে আমরা কি কি বুঝতে পারি, যে পেটে ব্যথা হচ্ছে, ইউজুয়ালি পেটের ডান দিকে ব্যথা হয়, ডান দিকে তলার দিকে ব্যথা হয়। এছাড়া বমি হতে পারে, খেতে অসুবিধা হচ্ছে, ব্লোটিং হচ্ছে, এই ধরনের কিছু সমস্যা হতে পারে, অথবা নশিয়া ডেভেলপ করে, মানে গা গোলাচ্ছে, এই ধরনের সমস্যা। অ্যাপেন্ডিসাইটিস যখন প্রগ্রেস করে তখন কিন্তু জ্বর আসা শুরু হয়। সেই জন্য এই ধরনের কোনো সাইন্স থাকলে আমাদের আর্লি সিমটমস আইডেন্টিফাই করে অবশ্যই ডক্টরকে কনসাল্ট করা উচিত, বা দরকার মতন ইনভেস্টিগেশন করে ম্যানেজ করা যেতে পারে। এবং আজকালকার দিনে ইনফ্যাক্ট যেগুলো রিলেটিভলি সিম্পলার অ্যাপেন্ডিসাইটিস, সেগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক্সেও ম্যানেজ করা সম্ভব, যেটার উত্তর আগে আমাদের কাছে ছিল সার্জারি। ইউজুয়ালি সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফার করা হতো পেশেন্টদের, এটা আজকাল মেডিকেল ম্যানেজমেন্টেও মানে ওষুধ দিয়েও সম্ভব। অনেক সময় রেকারেন্স হলে বা যদি সিভিয়ার অ্যাপেন্ডিসাইটিস হয় যেটা ট্রিট হবে না মেডিসিনস দিয়ে, সেগুলোকে আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্ট বাই ল্যাপারোস্কোপিক মেথডস মোস্টলি আমরা ম্যানেজ করে থাকি।